নানা ধরনের দূষণে দিনে দিনে বাড়ছে ঢাকার তাপমাত্রা। দেশজুড়ে যে তাপমাত্রা রয়েছে, ঢাকায় তার চেয়ে আরও বেশি অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন জ্বালানি এবং নানা বর্জ্য থেকে তৈরি দূষণে ঢাকার তাপমাত্রা ভয়াবহ হয়ে উঠেছে। পরিশোধিত জ্বালানি এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না করা গেলে আগামীতে তাপ নিয়ে উদ্বেগ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। বিউটি সমাদদারের প্রতিবেদন। তিলোত্তমা ঢাকা যেন আর কোনো দিক দিয়েই তিলোত্তমা রইল না। 2 কোটির বেশি মানুষের এই নগরীতে পাল্লা দিয়ে বাড়ছে নানা সমস্যা। বছর জুড়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদনে ঢাকার চিত্র তুলে ধরা হলেও কোনো প্রতিকার নেই। বিশেষজ্ঞরা বলছেন, দূষণের সাথে তাপমাত্রা বাড়ার সংযোগ রয়েছে। কার্বন ডাইঅক্সাইড তার মধ্যে অন্যতম একটা, মিথেন গ্যাস, তারপর হইল গিয়ে ওজোন গ্যাস, এগুলো সবগুলাই যখন অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে থাকে তখন আমাদের টেম্পারেচারটা আসলে বেড়ে যায়। এছাড়া সলিড যে থাকে, ব্ল্যাক কার্বন, ব্রাউন কার্বন, এগুলো সূর্যের থেকে যে লাইটগুলো সেগুলো অ্যাবজর্ব করে আমাদের এই ওয়ার্মিং করে। তাহলে পলিউশন বাড়াটার সাথে সাথে আমাদের টেম্পারেচারটা একটু বেড়ে যায়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গেল বছর ঢাকার তাপমাত্রা এবারের চেয়ে বেশি ছিল, কিন্তু এবছর গরমের তীব্রতা বেশি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় অনিয়ন্ত্রিতভাবে বেড়েছে বিভিন্ন যানবাহনের সংখ্যা। সেগুলোতে যে জ্বালানি ব্যবহার করা হয় তা থেকে প্রতিনিয়তই বাড়ছে দূষণ। বিভিন্ন ধরনের যানবাহন, যেটা কোনো শহরে দরকার নাই। শহরে গাড়ি থাকবে অনেক বড়, এই ছোট ছোট নানা ধরনের যে ভেহিকেল দিয়া সেখানে সারাক্ষণ গ্যাসোলিন বার্নিং হচ্ছে। তো ফলে হচ্ছে কি, সেটাও একটা এক্সট্রা দূষণ যোগ হচ্ছে। আমাদের এখানে যে জ্বালানি তেলটা পোড়ানো হয়, ডিজেল, পেট্রোল, অকটেন, এগুলোর কোনো স্ট্যান্ডার্ড নাই। জ্বালানি তেল যেটা আমরা আনি সেটা ক্লিন আনতে হবে, এবং এই ক্লিন জ্বালানি তেলটা একটা স্ট্যান্ডার্ড ট্রান্সপোর্ট সিস্টেম বা স্ট্যান্ডার্ড ভেহিকেলের মধ্যে ইউজ করতে হবে। এছাড়া অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে যেমন বাড়ছে দূষণ, তেমনি বাতাসে বাড়ছে নানা ধরনের গ্যাসের মাত্রা। ঢাকা শহরে ধরেন অনেক ধরনের ফ্যাক্টরি, গার্মেন্টস, ছোটোখাটো ইন্ডাস্ট্রির অনেক জায়গায় আছে, ইটের ভাটা আছে, সেখান থেকে কিন্তু এক্সট্রা হিট আসতেছে। সর্বোপরি হচ্ছে আপনার আমাদের সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটাও কিন্তু ঠিক নেই। আমরা জায়গায় জায়গায় ফেলে দিচ্ছি, সেখান থেকে মিথেন গ্যাস বেরোচ্ছে। আমরা আন্ডারগ্রাউন্ড যে আমাদের এসটিএস বা ট্রান্সফার স্টেশন হবে, যেটি আপনার রাস্তার উপরে দেখেন যে ময়লা একটা কন্টেইনার পড়ে আছে, আশেপাশে ময়লা, তো সেটি কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ডে করার যে পাইলট প্রজেক্টটা আমরা অলরেডি এটা শুরু করে দিয়েছি। ঢাকার তাপমাত্রা সহনীয় করতে পরিবেশ দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরি করা প্রয়োজন বলেও পর্যবেক্ষণ এই বিশেষজ্ঞদের। বিউটি সমাদদার, বৈশাখী সংবাদ, ঢাকা।